আমার বিয়ে হয়েছে আজকে ৭ দিন হলো। এই বাড়িতে এসে আমার সব কিছুই অনেক ভালো লাগছে। আমি আমার কাজগুলো আগের মতো চালিয়ে যেতে পারছি। আমার লাইফস্টাইলটাও ঠিক আগের মতো রাখতে পেরেছি। কারণ এখানকার কেউই আমি কি করলাম, আমি কি করছি এগুলো নিয়ে মাথা ঘামায় না। এটা আমার জন্য একটা সকালবেলা ব্রেকফাস্ট করেছি, সবাই যে যার কাজে চলে গেছে। তো আমি আমার রুমের দরজাটা আস্তে করে একটু লক করিনি, জাস্ট মিলিয়ে দিয়ে আমি আমার কাজ করছিলাম। মানে আমি ফেসবুকে একটু রেকর্ড করা, কন্টেন্ট ক্রিয়েটাররা যা করে সেরকমই করছিলাম। তো দেখলাম আমার শাশুড়ি আমার ঘরে ঢুকলেন, ঢুকে আমার পাশেই যে সোফাটা ছিল ওখানে বসলেন। বসে উনি চা খাচ্ছিলেন আর বলছেন যে, মনে করো তুমি আমাকে নিয়ে মার্কেটে গিয়েছো। তো এক পর্যায়ে কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে যে উনি আপনার কে হন, তখন কি বলবে? তো আমি যে কাজ করছিলাম ওটা করতে করতেই বলে দিলাম, যা বলবার তাই বলে দিব। তারপরে বলে যে হ্যাঁ তুমি বলো যে তুমি কি বলবা। তারপরে মনে মনে চিন্তা করলাম, আসলে তো উনি দেখা যাচ্ছে ছাড়বার পাত্র নয়, আমার মুখ থেকে শুনেই ছাড়বে। তো আমি আবার বললাম, হ্যাঁ বলবো যে আমার মাকে নিয়ে এসেছি শপিং করতে। তো উনি হেসে বললেন, যদি এটা বলো যে আমার মাকে নিয়ে এসেছি শপিং করতে, তাহলে তো সবাই বলবে যে কালো মহিলাটার এত ফর্সা মেয়ে, অবাক কাণ্ড না? তো উনি হেসে বললেন, আসলে তুমি তা বলবে না, তুমি বলবে যে আমার মাদার ইন ল, আমার শাশুড়ি। বউ শাশুড়ির এরকম খাতির দেখে সবাই অবাক হবে, সবাই বিশ্বাস করবে না, এটা ভেবো না। কারণ এটা সত্যি আমরা দুজন বিশ্বাসযোগ্য করে তুলব। গতানুগতিক বউ শাশুড়ির যে সম্পর্ক থাকে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক থাকবে না। একদম আমাদের সম্পর্কটাকে মধুর করার জন্য আমরা দুজনেই সচেষ্ট থাকব, যেন দুজনের ভিতরেই একটা ভালোবাসা তৈরি হয় দুজনের জন্য মন থেকে, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো অহংকার থাকবে না, থাকবে না কোনো ঘৃণা। যেন আমরা দুজন একসাথে সময় কাটাতে পছন্দ করি, ভালোবাসি। পারবে না আম্মু? আমি বললাম ইনশাল্লাহ, দোয়া করবেন, ইনশাল্লাহ পারবো। তা আমার শাশুড়ি বললেন, তাহলে দুজনে একটা ছবি তুলে ফেলো, ফেসবুকে পোস্ট করে দাও, মি অ্যান্ড মাই সুইট মাদার ইন ল।